হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে মাখা কাসকি মাছের চচ্চড়ি। প্রথমে এখানে কিন্তু আলু আমি মাঝারি আকারে কেটে নিয়েছি। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি 4 থেকে 5 পিস পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু চচ্চড়ি করবো তাই পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা একটু বেশি করে দেবেন। এখানে আমি স্বাদ মতো 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 3 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু 3 চামচ, জালটা একটু বেশি দিব, তা না হলে ভালো লাগবে না। এখানে তো অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব, যেহেতু এটাকে মেখে নেব যাতে মাছের সাথে মিশে যায়, সেজন্য আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব যাতে সবগুলো মশলা আলু এবং মাছের সাথে মিশে যায়। এখানে আমি আস্তে আস্তে করে, যাতে যেহেতু মাছগুলো ছোটো সাইজের, তাই আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আমি মাছগুলো মেখে নিয়ে নিতেছি। আমার কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র অল্প পরিমাণ পানি দেবো, যাতে হাতটা ধোয়ার জন্য। এর সাথে বেশি পানি দিব না, আমি আর কোনো পানি দেবো না। এখন আমি কিছুক্ষণ সময় রেখে দেব। আমি কিন্তু চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব, সয়াবিন তেল। আমার তেলটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো যাতে তেলটা আমার গরম হয়। এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, অল্প পরিমাণ পেঁয়াজ দেব এখানে, যেহেতু আগে আমি বেশি পরিমাণ দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি বাদামি আকারে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো পানি দিব না, হাতে ধোয়া পানিটা যতটুকু ছিল ততটুকু দিব। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি নাড়াচাড়া দিয়ে চতুর্দিক দিয়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 7 মিনিটের মতো রান্না করব। চুলাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমার কিন্তু অলরেডি 7 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব, আস্তে আস্তে করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা কিন্তু আমার রান্নার প্রথম ধাপ। আমি এখন দ্বিতীয় ধাপে চলে যাব। আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও, দেখেন আমার ঝোলটা কিন্তু অলরেডি কমে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে নিব, মাঝারি আকারে করে নিব। আমি এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি কিন্তু রান্নার 3য় স্টেপে চলে যাব। আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। চুলাটা একেবারে কমিয়ে নিব। আমার কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো রান্নাটা হয়ে গেছে। আমার তরকারি কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।